নমস্কার বন্ধুরা। তো আমরা দেখছি এই মার্কেটের যে পতন, এই মার্কেটের পতনের সাথে সাথে কোয়ান্ট এএমসি মিউচুয়াল ফান্ডের প্রতিটা ফান্ডই, কোয়ান্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড, ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড, লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, মিড ক্যাপ ফান্ড, অ্যাক্টিভ ফান্ড, ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, প্রতিটা ফান্ডই এই লাস্ট 6 মাসে 10 থেকে 15% কারেকশন করেছে। মার্কেট যতটা না কারেকশন করেছে তার চেয়ে বেশি কোয়ান্ট এএমসির যে ফান্ডগুলো আছে এই ফান্ডগুলো তার চেয়ে বেশি নেগেটিভ রিটার্ন দিয়েছে। এক সময় ছিল কোভিডের পরে যখন বুল রানে শুরু হয়েছিল, সেই সময় কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের প্রতিটা ফান্ড কোয়ান্ট এএমসির 100%, 200% রিটার্ন দিয়েছিল। এক বছরে 100%, 200% রিটার্ন দিয়েছিল। আর এখন তার যে বেঞ্চমার্ক, লাস্ট এক বছর ধরে তার যে বেঞ্চমার্ক, সেই বেঞ্চমার্কের রিটার্নকে বিট করতে পারছে না, বেঞ্চমার্কের চেয়ে আন্ডার পারফর্ম করছে। তো এক সময় ছিল যখন টপ পারফর্মিং ফান্ড ছিল, এখন এই মার্কেটের খারাপ সিচুয়েশনে এত কেন খারাপ পারফরমেন্স করছে, মানে এই আন্ডার পারফরমেন্স কেন? তো আজকের ভিডিওতে আমরা জানবো কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের এই আন্ডার পারফরমেন্স বা নেগেটিভ রিটার্নের কারণটা কি। 2 নম্বর, লং টার্মে এই পোর্টফোলিওতে রাখা উচিত কিনা। লং টার্ম পোর্টফোলিওতে যদি আপনার কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের, কোয়ান্ট এএমসির কোনো ফান্ড থাকে, তো লং টার্মে আপনার পোর্টফোলিওতে রাখা উচিত কিনা। 3 নম্বরে, নতুনরা এই ফান্ডে বিনিয়োগ করবেন কিনা। নতুনভাবে আপনি যদি বিনিয়োগ করতে চাইছেন, লামসাম বিনিয়োগ করতে চাইছেন, কি নতুনভাবে আপনারা যদি কোয়ান্ট মিউচুয়াল ফান্ড আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করতে চান, তো নতুনভাবে এই ফান্ডে বিনিয়োগ করা উচিত কিনা, ঠিক আছে। আর 4 নম্বরে, কোয়ান্ট মিউচুয়াল ফান্ড স্ক্যাম বা ফ্রন্ট রানিংয়ের যে নিউজটা, এতে কি ইফেক্ট পড়তে পারে। একটা নিউজ আসছে যে কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে ফ্রন্ট রানিংয়ের কেস হয়েছে, ঠিক আছে, স্ক্যাম। তো এতে কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের উপর কী ইফেক্ট পড়তে পারে, রিটার্নের উপর তেমন কোনো ইফেক্ট পড়তে পারে কি? তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তবে বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনারা যদি চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখুন। আর যদি ভিডিও ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তবে আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই একটা লাইক করে দিন। তো চলুন শুরু করে যাক। তো প্রথমে আমরা জানবো কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের যে স্ক্যামের ব্যাপারটা। প্রথমে জেনে নিই স্ক্যাম কী হয়েছে, ফ্রন্ট রানিংয়ের যে ব্যাপারটা নিউজে আসছে, এতে কী ইফেক্ট হতে পারে। তো কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের যে স্ক্যাম ব্যাপারটা, সেটা হচ্ছে সন্দীপ ট্যান্ডন আর রবিনা, ঠিক আছে, এই জানা ইনভেস্টার রবিনা। তো এনারা কী করছে, এনারা ফ্রন্ট রানিং করছে। ফ্রন্ট রানিং বলতে হচ্ছে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড বা কোয়ান্ট এএমসি যখন কোনো স্টক বাই করবে, সেই স্টক বাই করার কিছুদিন আগেই না এদের কাছে নিউজ চলে যেত যে এই স্টক বাই করবে, ঠিক আছে। তখন এনারা কী করতো, সেই স্টক আগের থেকেই বাই করে বসে থাকতো, ঠিক আছে। তো যখন কোয়ান্ট মিউচুয়াল ফান্ড, কোয়ান্ট এএমসি বাই করতো, তারপর একটা বড় রেলি যেত, যেহেতু তারা এত পরিমাণ টাকা ইনভেস্ট করতো একটা স্টকের উপরে, ঠিক আছে, একটা এএমসি, তো প্রচুর পরিমাণে টাকা ইনভেস্ট করতো। এরপরে রেলি হওয়ার পরে তারা কী করতো, এনারা আগেই বাই করে সেই রেলির সময়ে প্রফিট বুকিং করে বেরিয়ে যেত। তো এটাই হচ্ছে ফ্রন্ট রানিং। তো এইভাবে এনারা 70 থেকে 80 কোটি টাকার ফ্রন্ট রানিং করেছে, ঠিক আছে। তো এনারা কি বলছে, সেই দিনের নিউজ এসেছিলো, এনারা বলছে সেবির কাছে রিকোয়েস্ট করছে এই কেসটাকে সেটেল করার জন্য, টাকা নিয়ে সেটেল করার জন্য, ঠিক আছে। এই টাকা নিয়ে সেটেল করার ব্যাপারটা, এটা ইন্ডিয়াতে একটা লিগাল প্রসেস, ঠিক আছে। তো এইটাই নিউজে এসেছিলো। তো এই নিউজে কী ইফেক্ট পড়তে পারে, তো এতে ডাইরেক্টলি তো ইনভেস্টরদের কোনো খারাপ কিছু না, ইনভেস্টররা যারা বিনিয়োগ করতে তাদের তো ডাইরেক্টলি কোনো কিছু ইফেক্ট পড়বে না, কিন্তু একটা এএমসির পক্ষে একটা খারাপ দিক, সেবি এএমসিকে হয় ফাইনও করতে পারে, ঠিক আছে। তো এএমসির দিক থেকে একটু খারাপ, ডাইরেক্টলি রিটার্নের উপর তেমন কোনো ইফেক্ট পড়বে না, ঠিক আছে। তো এই নিউজটা নিয়ে এত কিছু ভয়ের কারণ নেই, ঠিক আছে। এরপর আসি যে লং টার্মে এই আমাদের পোর্টফোলিওতে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড রাখা উচিত কিনা, ঠিক আছে। তো প্রথমে আমরা জানি কোয়ান্ট মিউচুয়াল ফান্ড যে আন্ডার পারফরমেন্স করছে, কারণটা কি। এর কারণ হচ্ছে, প্রথমে আমাদেরকে জানতে হবে কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট স্টাইলটা কি। তো এদের যে ইনভেস্টমেন্ট স্টাইল বা ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে মোমেন্টাম গ্রোথ ওরিয়েন্টেড স্টকে এরা ইনভেস্টমেন্ট করে। যে স্টক মোমেন্টামের মধ্যে থাকে, ঠিক আছে, এদের যে রিটার্ন মেনলি আসে মোমেন্টাম আর গ্রোথ ওরিয়েন্টেড স্টক থেকে, ঠিক আছে। 2 নম্বর, টাইমিং মার্কেট। এরা মার্কেটকে টাইমিং করার চেষ্টা করে। এদের যে ট্যাগলাইন, আপনি যদি কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে এএমসিতে যান না ওদের সাইটে, তো এদের যে ট্যাগলাইন সেটা আছে টাইমিং এভরিথিং, ঠিক আছে। তো এরা কি করে, মার্কেটকে টাইমিং করার চেষ্টা করে। মার্কেটকে টাইমিং করা কিন্তু এতটা সহজ কাজ না, ঠিক আছে। যতই ভালো এক্সপিরিয়েন্স ফান্ড ম্যানেজার হোক না কেন, মার্কেটকে টাইমিং করা এতটা সহজ কাজ না। আর 3 নম্বর হচ্ছে হাই আলফা রিটার্ন হাই রিস্ক। এরা কি করে, হাই আলফা রিটার্ন জেনারেট করার চেষ্টা করে, তাতে হাই রিস্ক নিয়েই হোক না কেন, ঠিক আছে। মার্কেট কন্ডিশন যেমনই হোক, তারা হাই আলফা রিটার্ন জেনারেট করার চেষ্টা করে। তো মার্কেটকে টাইমিং করা, হাই রিস্ক নিয়ে হাই আলফা রিটার্ন জেনারেট করা, ঠিক আছে, মোমেন্টাম ওরিয়েন্টেড স্টকে ইনভেস্টমেন্ট করা। তো এইসব ব্যাপারগুলো কখন ভালো হয় জানেন, যখন মার্কেট বুল রানের মধ্যে চলে। এখন মার্কেট কন্ডিশন খারাপ, তো এই মার্কেট কন্ডিশনে মার্কেটকে যদি ঠিকঠাকভাবে টাইমিং করতে না পারে না, রিটার্নে একটা বহুত ইফেক্ট হয়, ঠিক আছে। যার জন্য কিন্তু কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের রিটার্ন অন্যান্য ফান্ডের তুলনায়, অন্যান্য এমসির তুলনায় অনেকটাই রিটার্ন নেগেটিভ।
ঠিক আছে, কারণ মার্কেটকে যদি ঠিকঠাকভাবে টাইমিং না করা যায়, ঠিক আছে, মোমেন্টাম যে স্টকগুলো আছে সেই স্টকগুলো র্যালির সময় তো ভালো রিটার্ন দেয়, কিন্তু যখন মার্কেট পড়ে সেই সময় সেই ভীষণভাবে মার্কেটের সাথে সাথে সেই স্টকগুলো ভীষণভাবে নিচে পড়ে। তো এর ফলে অনেকটা ইফেক্ট হয়, ঠিক আছে। তো এর জন্যই কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের রিটার্নটা অনেকটা ইফেক্ট হচ্ছে। আরেকটা যেটা মেন কারণ সেটা হচ্ছে কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের যে ফান্ড সাইজ সেটা অনেকটা বড় হয়ে গেছে। এরপর এনারা চাইছে একটা স্টেবল রিটার্ন নিয়ে আসতে, এই জন্য এনারা কী করছে, বেশিরভাগ লার্জ ক্যাপ স্টক যেমন রিলায়েন্স, ঠিক আছে, জিও, আইটিসি, ঠিক আছে, এইসব স্টকে তারা ইনভেস্টমেন্ট করে দিয়েছে। আর এইসব স্টকগুলো যেগুলোতে ইনভেস্টমেন্ট করেছে রিলায়েন্স, জিও, এগুলো কিন্তু তেমনভাবে পারফর্ম করতে পারছে না, যার জন্য রিটার্নে তেমন জেনারেট করতে পারছে না। তো রিটার্ন হ্যাম্পার হওয়ার এটাই হচ্ছে মেন কারণ। প্রথম কথা, মোমেন্টে বড় ইন্টারেস্ট স্টকে ইনভেস্টমেন্ট করে সেই স্টকগুলো ভীষণভাবে পড়ছে, মার্কেটকে ঠিকঠাকভাবে টাইমিং করতে পারছে না। আর যেহেতু ফান্ড সাইজ বড় হয়ে গেছে ওই জন্য যেসব বড় বড় স্টকগুলো আছে সেই সব স্টকে বিনিয়োগ করছে, রিলায়েন্স, আইটিসি, জিও, ঠিক আছে, আর এগুলো এখন তেমনভাবে পারফর্ম করতে পারছে না, যার জন্য এখন রিটার্নটা নেগেটিভ দেখাচ্ছে। তো আমাদের পোর্টফোলিওতে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড রাখা উচিত কেনা? তো আমি বলবো, আমরা যদি লং টার্ম ভিউ হয় তো অবশ্যই পোর্টফোলিওতে আপনি রেখে দেখতে পারেন, কারণ কোয়ান্ট মিউচুয়াল ফান্ড এমন একটা ফান্ড, কোয়ান্ট এএমসি এমন একটা এএমসি, তারা যদি বুল রান চলে, বুল মার্কেট যদি আসে, মার্কেট যদি র্যালি দেয়, সেই সময় কিন্তু একটা ভালো পারফর্ম করবে বলে আমার মনে হয়। কারণ এদের স্ট্র্যাটেজিটাই এমন, বুল মার্কেটের সময় ভালো পারফর্ম করবে, কারণ এদের স্ট্র্যাটেজিটা হচ্ছে মার্কেটকে টাইমিং করা বা মোমেন্টাম স্টকে ইনভেস্টমেন্ট করা। তো এই স্ট্র্যাটেজিটা কখন সাকসেসফুল হবে? যখন মার্কেট বুল রানের মধ্যে চলবে। আর যখন মার্কেট বিয়ার মার্কেট আসবে, ঠিক আছে, মার্কেটে যখন নেগেটিভ হবে, তখন কিন্তু ভীষণভাবে এই ফান্ডের রিটার্নও কিন্তু হ্যাম্পার হবে। তো আপনি আপনার রিস্ক ফ্যাক্টর নিয়ে এই ফান্ডে বিনিয়োগ করবেন, ভলেটিলিটি বেশি হবে এই সকল ফান্ডে, ঠিক আছে। তবে যখন রিটার্ন আসবে তখন ভালো রিটার্ন পাবেন, ঠিক আছে, যখন নেগেটিভ হবে তখন নেগেটিভও বেশি হবে, যার জন্য কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে এখন নেগেটিভ রিটার্ন। তো আপনার পোর্টফোলিওতে রাখা উচিত কিনা আপনি আশা করি বুঝতে পারলেন। যদি লং টার্ম ভিউ হয় অবশ্যই পোর্টফোলিওতে রেখে দেখতে পারেন। আমাদের অন্তত বুল রান পর্যন্ত ওয়েট করা উচিত, বুল রান পর্যন্ত ওয়েট করে দেখা উচিত যে এই ফান্ড কেমন পারফর্ম করছে। যদি বুল মার্কেটের সময় ভালো রিটার্ন জেনারেট করে দেয়, ভালো পারফর্ম করে, তো অবশ্যই আমাদের পোর্টফোলিওতে এই ফান্ড আমরা রাখবো। আর যদি সেইভাবে পারফর্ম না করতে পারে বুল রানেও, তো অবশ্যই আমাদের ভাবনা চিন্তার প্রয়োজন আছে, ঠিক আছে। নতুনরা এই ফান্ডে বিনিয়োগ করবেন কিনা? তো নতুনরা যারা এসছেন এই ফান্ডে আপনি যদি লামসাম বিনিয়োগ করতে চাইছেন বা নতুনভাবে এসআইপি শুরু করতে চাইছেন, তো এই ফান্ডে আপনাদের বিনিয়োগ করা উচিত কিনা? তো আমি বলবো, আমরা যদি রিস্ক ফ্যাক্টর বেশি থাকে, আপনি যদি ভলাটিলিটিকে অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে, তো আপনি এই ফান্ডে অবশ্যই বিনিয়োগ করতে পারেন, কারণ এই ফান্ডে রিটার্ন বেশি পাওয়ার সম্ভাবনা থাকে, তবে রিস্কও বেশি থাকে। তো আপনি আপনার রিস্ক ক্যাপাসিটি দেখে এই ফান্ডে বিনিয়োগ করবেন, ঠিক আছে। স্টেবল রিটার্ন যদি চাই তো এই ফান্ডে স্টেবল আপনি রিটার্ন পাবেন না, কারণ রিস্ক ফ্যাক্টর বেশি, ভলাটিলিটি বেশি। আর কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের যে স্ক্যামের ব্যাপারটা সেটা তো আমি বলেই দিলাম। এই স্ক্যামের উপর ডাইরেক্টলিভাবে ইনভেস্টারদের তেমন কোনো ইফেক্ট পড়বে না, বা রিটার্নেও তেমন কোনো ইফেক্ট পড়বে না, ঠিক আছে। ফান্ডের পক্ষে একটু খারাপ দিক, যেহেতু এটা নিউজে এসছে, তো তেমন লং টার্মে এই ফান্ডে তেমন কিছু ইফেক্ট পড়বে না। আমরা যারা কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতেন, এসআইপি করছেন, তো আমি বলবো এসআইপি আপনারা কন্টিনিউ করুন। যখন বুল রান আসবে তখন দেখুন যে এই ফান্ড কেমন পারফর্ম করছে। যদি বুল রানের সময় ভালো পারফর্ম করে, আমাদের ভয়ের কোনো কারণ নেই, ঠিক আছে। তো আমাদের বুল রান পর্যন্ত মিনিমাম ওয়েট করা দরকার আছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তো অবশ্যই একটা লাইক করে দিবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি প্রত্যেকের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। চলুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।